যে এ স্কয়ার টু দি পাওয়ার কিউব। মনে রাখবা পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো পরস্পর গুণ হয়। ঠিক আছে, কি বললাম? পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে পাওয়ারগুলো পরস্পর গুণ হয়। তাহলে দেখো এর উপর 2 পাওয়ার, 2 এর উপর আবার 3 পাওয়ার, তাহলে পাওয়ার দুইটা গুণ হবে, তাহলে এ টু দি পাওয়ার 6। আবার এই জিনিসকে আমরা এইভাবেও লিখতে পারবো যদি আমার প্রয়োজন হয় কোথাও। ধরো আমি এই কিউবটা ভিতরে নিলাম আর স্কোয়ারটা বাইরে আনলাম। ঠিক আছে, এটা আমার প্রয়োজন সাপেক্ষে আমি করতে পারবো। ঠিক আছে, মানে হলো এরকম, ধরো এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, এটাকে আমি লিখতে পারবো এ টু দি পাওয়ার এম এন, অথবা আমার যদি কোথাও কখনো দরকার হয় এ টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এম, এটা আমি করতে পারবো। ওকে, আচ্ছা, আর কয়েকটা জিনিস একটু জেনে রাখো, এগুলো এই বীজগণিতের মানে এগুলো লাগবে, সূচক এগুলো, তারপরেও এগুলো এখন তোমার লাগবে। সেটা হলো রুটের পাওয়ার হলো হাফ। মনে রাখবা রুটের পাওয়ার হলো হাফ। ঠিক আছে, রুটের পাওয়ার কত? হাফ। যেমন ধরো আমরা জানি যে স্কোয়ার আর রুট কেটে যায়, সেটার কারণ হলো ধরো রুট আবার 5, তার উপর যদি আমরা স্কোয়ার দেই তাহলে ব্যাপারটা হলো 5 টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 2। ঠিক আছে, 5 টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 2, তাহলে কাটাকাটি হয়ে হবে 5 টু দি পাওয়ার, দেখো 2 আর হাফ কাটাকাটি করে 1, তাহলে 5 টু দি পাওয়ার 5, মানে সরি 5 টু দি পাওয়ার 1। এই জন্য দেখো রুট আর স্কোয়ার কেটে যায়, এটার কারণ কি এটা তুমি জানলা। আচ্ছা, বুঝতেছো কিনা? আচ্ছা, একই রকম ভাবে ধরো কিউব রুট, এই যে কিউব রুট এ, কিউব রুটের পাওয়ার হলো এ টু দি পাওয়ার 1/3। দেখো কিউব রুটের পাওয়ার হলো 1/3, ঘনমূল এটাকে বলে ঘনমূল। এটা যেমন বর্গমূল, এটাকে বলে ঘনমূল। ঠিক আছে, এটা হলো 1/3। তাহলে যেমন তোমাকে যদি এরকম দেয়া হয় যে কিউব রুট 27, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারবো 3 কিউব টু দি পাওয়ার 1/3। তাহলে 3 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3, তাহলে 3 টু দি পাওয়ার 1। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এটা হয়ে যাবে, এটা আমরা এটা বুঝতে পারলাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো মনে রাখবা রুটের পাওয়ার হলো হাফ, কিউব রুটের পাওয়ার 1/3। সেই সাথে এইটাও একটু মনে রেখে দাও, ধরো এন রুট যদি বলে তাহলে হবে 1/n, 1/n। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো, এই কয়টা জিনিস একটু মাথায় রাখবা। ঠিক আছে, যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে তারা পরস্পর গুণ হয়, আর রুটের পাওয়ার হাফ, কিউব রুটের পাওয়ার 1/3, এন রুটের পাওয়ার 1/n। আচ্ছা, এই যে এখন তোমার যে হোমওয়ার্ক 1 নাম্বার, এইটা এখন তোমরা নিজেরাই পারবা। যারা যারা 1 নাম্বার পারো নাই তারা এখন একাই পারবা। এই যে দেখো 1 নাম্বারটা এখন শিখিয়ে দেই। আচ্ছা, তাহলে 1 নাম্বারটা আছে কি দেখো, ভালো করে খেয়াল করো, বুঝো। দেয়া আছে হলো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তার উপর আছে কিউব, আর ওই পাশে আছে রুট আবার 27, তাই না? রুট আবার 27। হ্যাঁ, এখন বুঝো ভালো করে। এখন দেখো আমি এইটাকে এইভাবে লিখতে পারবো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তার উপর কিউব, আর এই যে 27কে লিখতে পারবো 3 কিউব, আর রুটের পাওয়ার হলো হাফ, লেখা যাবে। আশা করি বুঝেছো কি করলাম। 27কে লিখলাম 3 কিউব, রুটের পাওয়ার হাফ, এগুলোতে বা লিখতে হয়। আচ্ছা, তারপরে কি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তার উপর কিউব, আর এই তোমরা জানো যে পাওয়ার ভিতরেরটা বাইরে, বাইরেরটা ভিতরে এরকম নেওয়া যায়। ঠিক আছে, দেখো এই যে এটা নিয়ে নিলাম, তাহলে দেখো লেফটে যদি পাওয়ার সমান হয় তাহলে বেস দুটা সমান হয়, এই যে এটারও পাওয়ার 3, এটারও পাওয়ার 3, তাহলে বাদ দিয়ে দিব। অতএব
এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল 3 টু দি পাওয়ার হাফ মানে হলো √3। ঠিক আছে, 3 টু দি পাওয়ার হাফ মানে √3। কারণ কি, কিছুক্ষণ আগেই তোমরা এটা শিখেছো যে 3 টু দি পাওয়ার হাফ মানে √3। লেখা বোঝা যায় না? এখন দেখো, এখন বোঝা যায় কিনা? এখন বোঝা যাচ্ছে মনে হয়। হ্যাঁ, এখন বলো, এখন বুঝতে পারছো কিনা? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তাহলে দেখো আরেকবার বলি। যেহেতু অনেকে শুনতে পারো নাই মনে হয়, আরেকবার বলি। দেখো আমাদেরকে দেয়া আছে এইটা, এখন আমরা এটাকে সাজিয়ে নিলাম। দেখো 27কে লেখা যায় 3 কিউব আর রুটের পাওয়ার হাফ। আচ্ছা, হাফ ভিতরে নিলাম, কিউব বাইরে নিলাম, তাহলে লেফট এবং রাইটের পাওয়ার কিউব, তাহলে 2টা কিউব বাদ, এই যে এটা হয়ে গেল। ঠিক আছে, এখন দেখো আবার আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, একই রকম কিউব, আর ওই পাশে আছে √8। তাহলে আমরা কি করব, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার টু দি পাওয়ার কিউব, এই 8কে করব কিউব টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তারপরে কি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল 2 টু দি পাওয়ার হাফ, তার উপর কিউব। তাহলে অতএব এই যে এইখানে কিন্তু কিউব দিতে হবে। অতএব এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল 2 টু দি পাওয়ার হাফ মানে √2। দেখো এই জিনিসটা বুঝতে পারলা কিনা? এই পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা, এখন আমাদেরকে যেটা প্রমাণ করতে দিয়েছে, দেখো এখন আমাদেরকে যেটা প্রমাণ করতে দিয়েছে সেই জিনিসটা কি সেটা আমরা একটু দেখব। আচ্ছা, আমাদেরকে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা লেফট সাইডে আসি। দেখো, হ্যাঁ, এখন যেটা প্রমাণ করতে দিয়েছে তার লেফট সাইড, দেখো তার লেফট সাইড হলো 8 এম স্কোয়ার এন স্কোয়ার ইন্টু এম টু দি পাওয়ার 4 প্লাস এন টু দি পাওয়ার 4। ঠিক আছে, এইটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। আচ্ছা, এইটাকে আমরা এইভাবে লিখব। দেখো 4 এম স্কোয়ার এন স্কোয়ার ইন্টু 2 ইন্টু এই যে সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে এম স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে পরে এখন এইটুককে দেখো, এইটা 4ab। আচ্ছা, এইটা 4ab সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা হলো 4ab সূত্র। দেখো 4ab সূত্র, এরপরে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো 4ab সূত্র আর এটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখে দিলাম। আচ্ছা, এখন আসো, এখন এই যে এইটার মান হলো √3 স্কোয়ার মাইনাস এটার মান হলো √2 স্কোয়ার
তারপরে এটার মান হলো √3 স্কয়ার প্লাস এটা হলো √2 স্কয়ার। আচ্ছা, তাহলে এটা হবে 3 - 2, এটা হবে 3 + 2, তাহলে 1 × 5 = 5, তাহলে ইকুয়াল রাইট সাইড। প্রুভ। তাহলে এখন তোমরা জিনিসটা টোটালি খেয়াল করো। তাহলে টোটালি কি করা হলো দেখো, ঘটনা হলো তোমরা যে নিয়ম যে সূত্র জানো তার বাইরে কোনো কিছু করা হয়নি বা তার বাইরে কোনো অঙ্ক দেওয়াও হয়নি, কিন্তু